মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং আল্লাহ পাক যে বসার তৌফিক দিয়েছেন, সে শুকর আদায় করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো শুকর এবং সুজুদ আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে জামাদিউল আউয়াল মাস, এই আরবি মাস, জামাদিউল আউয়াল এবং জামাদিউল সানি, এই দুটি মাসকে একত্রিত করে আমাদেরকে পবিত্র কুরআনুল কারীম অনুযায়ী জামাদিউল আউয়াল এবং জামাদিউল সানিকে শীতকালীন মাস বলা হয়। পবিত্র কুরআনুল কারীমে শীত এবং গ্রীষ্মকালের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। যেহেতু এখন আমাদের কাছে শীতকাল চলছে, তাহলে আল্লাহ পাক এই শীতকালে আপনার আমার জন্য করণীয় কি, আপনার কি করতে হবে, শীতকালে আপনার তাৎপর্য কি, আপনার কি করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীতকালের কথা প্রথমেই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সূরাতুল কুরাইশ সূরার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কাফেরদের অভ্যাস ছিল তারা শীত এবং গ্রীষ্মকালে তারা সফর করত। এই যে শীত এবং গ্রীষ্মকালে সফর করার কথা, কুরাইশদের এটি অভ্যাস ছিল। আল্লাহ পাক কেন আমাদেরকে শীত দিলেন আবার গ্রীষ্মকাল দিলেন? শীতকাল এবং গ্রীষ্মকাল দেওয়ার কারণ কি? আল্লাহ পাক যেভাবে দিন দিলেন, যেভাবে রাত দিলেন, তেমন ভাবে আল্লাহ পাক আমাদেরকে শীত এবং গ্রীষ্ম দেওয়ার কারণ কি? আল্লাহ পাক যেভাবে জান্নাত দিলেন, জাহান্নামও দিলেন, তেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত আর জাহান্নাম দেওয়ার কারণ হলো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক মুমিনদেরকে প্রেরণ করবেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক বসবাস করার জন্য মুমিনদেরকে দিবেন। সেই মুমিন ঈমানদার মুত্তাকিরা আল্লাহর ইবাদত করবে, যারা আল্লাহর আনুগত্য করবে তারা আল্লাহ পাকের আনুগত্য করার কারণে তারা জান্নাতে যাবে। আর যারা আল্লাহর আনুগত্য করে নাই, নামাজ আদায় করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করে নাই, তাদেরকে আল্লাহ পাক জাহান্নাম দিবে। আর জাহান্নামের এত ভয়াবহ ভয়ঙ্কর, যদি আমরা এই যে শীত আর গ্রীষ্ম আসার কারণ হচ্ছে, এটি আল্লাহ পাকের কাছে কোন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করে নাই, আল্লাহ আমাদেরকে শীতকাল দেও, আল্লাহ আমাদেরকে গ্রীষ্মকাল দেও। শীত আর গ্রীষ্মকাল এটা আসার কারণ, এটা জাহান্নামের নিঃশ্বাস ফেলার কারণে, জাহান্নামের নিঃশ্বাস করা ফেলার কারণে আমাদেরকে আল্লাহ পাক প্রচন্ড রোদ দেন। জাহান্নামের নিঃশ্বাস ফেলার কারণে আল্লাহ পাক আমাদেরকে এই গ্রীষ্মকাল দেন, গরম দেন, ঠান্ডা দেন। এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নামে ফরিয়াদ করেছিল, অভিযোগ করেছিল। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কেন শীত দিলেন আবার গ্রীষ্মকাল আল্লাহ পাক দিলেন, এটা কোন মুমিন ইমানদাররা ফরিয়াদ করে নাই।
অন্য কোন পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে নাই। কোন জীব ইনসান গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শীত আর গ্রীষ্ম এগুলা দেন। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এটি আল্লাহ রাব্বুল আলামিন বছরের মধ্যে দুবার দেন নাই। বছরের মধ্যে আল্লাহ পাক শীত আর গ্রীষ্মটা দুইবার করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বছরের মধ্যে শীত দিয়েছেন একবার, আবার আল্লাহ রাব্বুল আলামিন গ্রীষ্মকাল দিয়েছেন বছরের মধ্যে একবার। তার কারণ হলো মুমিন ইমানদারেরা শীত আর গ্রীষ্ম যখন চলে আসবে সে সময় তারা যেন জাহান্নামের, শীত আর গ্রীষ্ম আসলে যেন তারা জাহান্নামের ভয় যেন তাদের অন্তরের মধ্যে চলে আসে। হাদিস শরীফের মধ্যে এসেছে মুমিন ইমানদারেরা তারা আল্লাহ রাব্বুল আলামিনের যখন রুদ্র দেন, প্রখর রুদ্র দেন, তখন তারা রুদ্রের প্রখরতার কারণে তারা সঠিক মতো এ সময় আল্লাহর ইবাদত করতে পারে নাই। কিন্তু বর্তমানের মধ্যে তারা প্রখর রুদ্র যদি হয়, দেখবেন প্রত্যেকটা মসজিদের মধ্যে সময় আল্লাহ রাব্বুল আলামিন এই প্রখর রুদ্রের পর মুমিন ইমানদাররা তাদের বুদ্ধির মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে রয়েছে ফ্যান রয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে তাদের বিভিন্ন তথ্য প্রযুক্তি টেকনোলজি রয়েছে, যেগুলার মাধ্যমে তারা প্রখর রুদ্র তারা দেখতে চায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ইমানদারদেরকে এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীত আর গ্রীষ্ম গুলা দেওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করলো রাব্বুল আলামিন জাহান্নাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করলো, আল্লাহ আপনি আমাদেরকে এ জাহান্নামের এক অংশ অপর অংশ, আমাকে জাহান্নামের এক অংশ অপর অংশ খেয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যখন এক অংশ অপর অংশ যখন খেয়ে ফেলতেছে সময় অভিযোগ করেছিল জাহান্নামেরা। জাহান্নাম যখন অভিযোগ করেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন, তুমি দুবার নিঃশ্বাস ফেলবে। জাহান্নাম দুবার নিঃশ্বাস ফেলেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে তার মধ্যে প্রথমবার নিঃশ্বাস ফেলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতকাল দান করেছে। এটা জাহান্নাম থেকে আসা আপনার আমার জন্য এই শীতটা এসেছে। জাহান্নামের নিঃশ্বাস ফেলার কারণে জাহান্নামের সামান্য এই নিঃশ্বাস ফেলার কারণে যদি আমাদের এই ঠান্ডার কারণে আমরা বস্ত্রহীন মানুষকে সময় বস্ত্রহীন মানুষকে আমরা কাপড় পরিধান করাবো, নিজেও আমরা পোশাক গুলা একের পর এক পরিধান করি, এরপর শীতের সময় আমরা ওযুটাও সঠিক মতো আদায় করি না, আছে না নাই? আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছিল, রব্বুল আলামিন আমাকে জাহান্নামের এক অংশ অপর অংশ খেয়ে ফেলেছে। আর তার প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেওয়ার পর এই জাহান্নাম এ সময় একটা নিঃশ্বাস ফেলেছিল, আর এই নিঃশ্বাসটা জাহান্নাম থেকে নিঃশ্বাস ফেলার কারণে আল্লাহ পাক আমাদেরকে শীত দেন। আবার অপর একটা নিঃশ্বাস ফেলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে আবার জাহান্নামে নিঃশ্বাস ফেলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার গ্রীষ্মকাল দান করে। তাহলে গরম আর ঠান্ডা এগুলো আসার কারণ হলো জাহান্নামে দুবার যখন নিঃশ্বাসটা ফেললো, এই দুবার নিঃশ্বাস ফেলার কারণে আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক বছরের মধ্যে শীত আর গ্রীষ্মকাল দান করে। গরম আর ঠান্ডা আমার আল্লাহ রাব্বুল আলামিন দেন। আমরা গরমের সময় এ সময় সহ্য করতে পারি নাই, আবার প্রচন্ড গ্রীষ্মের সময় ঠান্ডাগুলো সহ্য করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদেরকে তাদেরকে গ্রীষ্মকালের এই যে ঠান্ডা, এমন শীতকালের যে ঠান্ডা আর গ্রীষ্মকালের যে গরম, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাফেরদেরকে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সে সময় জাহান্নামের ভয়াবহ এমন হবে, তাদের তরল পদার্থ যেভাবে তার প্রত্যেকটা বরফ হয়ে যায়, তরল পদার্থ পানিগুলা যেভাবে বরফ হয়ে যায়, তাহার চাইতে বহু বহু গুণ জাহান্নামে সে সময় আল্লাহ পাক কাউকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিবেন। তারা এ সময় তাদের হাবুডুবু খেবে, তাদের গুনাহ অনুযায়ী সে সময় কেউ কেউ হাদিস শরীফের মধ্যে এসেছে সাঁতার পর্যন্ত কাটতে থাকবে, কুল কিনার পাবে না, তাদের এত ভয়াবহ হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আবার কাফেরদেরকে বরফের মতো ঠান্ডা দিয়ে তাদেরকে এমন ভয়াবহ আযাব দান করবে। তার কারণ হলো এই শীত আর গ্রীষ্মকাল আসার কারণ হচ্ছে আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিয়েছে এটা জাহান্নামের আল্লাহ পাক এই উত্তাপ, এই গরম আর ঠান্ডা আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতকাল হচ্ছে মুমিনদের জন্য একটা ইবাদতের বসন্তকাল। শীতকালে আপনার আমার জন্য কয়েকটি বিষয় খুবই লক্ষ্য করতে হবে, খুবই সচেতন হতে হবে। তার মধ্যে প্রথম নম্বর হলো শীত আর গ্রীষ্মকালে যখন ইবাদত করবেন তখন আপনার প্রথম নম্বর হলো ওযু এবং গোসলের প্রতি আপনি যত্নবান হতে হবে। আপনি শীতের সময় এ সময় ওযু গোসলের প্রতি যত্নবান হতে হবে, কারণ এর সময় আপনার শরীরটা শুষ্ক থাকে। শরীরের সময় শুষ্ক থাকার কারণে শরীরটা আপনার এ সময় শুষ্ক থাকার কারণে সঠিক মতো যদি আপনি ওযু গোসল এগুলার প্রতি আপনার সচেতন থাকতে হবে। যেভাবে মুমিন ইমানদারেরা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উপমা দিতেন, শীতকালে যেভাবে নতুন পাতাগুলো জন্মায়, যেভাবে তারা নতুন পাতাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পুরাতন পাতাগুলা এ সময় ঝরে যায় আর নতুন পাতাগুলা এ সময় জন্মাতে থাকে, তেমন ভাবে ওযু আর গোসলের ক্ষেত্রে তোমাদের মান আহসানা ওয়াদুহুন্না, তোমরা উত্তম ভাবে যখন ওযু করবে, তোমরা উত্তম ভাবে যখন গোসল করবে, তোমরা উত্তম ভাবে যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে যাবে, উত্তম ভাবে তোমরা যখন রুকুগুলা যত্ন সহকারে যখন নামাজটা আদায় করে ফেলবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা যখন সঠিক মতো ওযু করলো, গোসল করলো শীতকালের মধ্যে, কলকলে ঠান্ডার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যখন সব নিয়ম কানুন গুলা সঠিক মতো আদায় করলো, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলো আমার আল্লাহ পাক মাফ করে দেন।